আচ্ছা, ক্লাসটা হচ্ছে কি নিয়ে? আপওয়ার্ক। আপওয়ার্কটা কি? একটা ফ্রিল্যান্স মার্কেট প্লেস। ঠিক আছে। আপওয়ার্কটা হচ্ছে যেমন ফাইবারটা নতুনদের জন্য কিন্তু খুবই ফ্রেন্ডলি। আপওয়ার্কটা একটু প্রফেশনাল। এই কারণেই বলছি, কারণ আপওয়ার্কে আপনার কানেক্টের একটা ব্যাপার আছে। কানেক্ট সম্পর্কে জানেন তো? আপওয়ার্কে যেহেতু কাজ করছেন, কানেক্ট হচ্ছে এটা আপনাদের সাথে আমি কখন করছিলেন কাজ? ওইটার কি পাসওয়ার্ড, আইডি পাসওয়ার্ড আছে এখানে? আচ্ছা, তখন তো আপনি ওডেক্স ছিলেন মেবি, রাইট? বুঝছি। তো আগে এটার নাম ছিল কি, ওডেক্স। ওটা এখন ওডেক্স তো নিশ্চয়ই সবাই শুনছেন, ছোটবেলায় আমরা শুনছি। ওটা এখন কি হয়ে গেছে, আপওয়ার্ক হয়ে গেছে। তো আপওয়ার্ক একটু প্রফেশনাল বলতে এখানে কিছু কানেক্টের ব্যাপার স্যাপার আছে। কানেক্ট বলতে এটা পয়েন্ট সিস্টেম। ধরেন আমি হচ্ছে বায়ার। আচ্ছা, আমি হচ্ছি বায়ার, ঠিক আছে। আমি বায়ার, আপনারা হচ্ছেন কি, মানে সেলার। এখন আমার একটা কাজ লাগবে, আমি আপওয়ার্কে জব পোস্ট করব, লাইক বিডি জবস এর মতো। বিডি জবস এ যেরকম জব পোস্ট করে, আমি আপওয়ার্কে কি এরকম জব পোস্ট করব। এবার ওখানে আপনি বিড করবেন, নিলামের টাইপের। ঠিক আছে। তো ওখানে কানেক্ট গুলো ডলার দিয়ে কিনতে হয়, বুঝছেন? আপনি যখন অ্যাকাউন্ট করবেন আপনাকে 50 কানেক্ট ফ্রি দিবে, এবং মাসে মাসে 10 কানেক্ট দেয়। হ্যাঁ, প্ল্যানের মতো কিনতে হয়। তবে এগুলো যারা মানে কাজ করতেছে ওরা কি কাজের ডলার থেকে কিনে আর কি। এখন নতুনদের জন্য কিছু ফ্রি দেয়, ইয়ে করে। আচ্ছা, ঠিক আছে। এখন ওনার 180টা কানেক্ট আছে। তো এখন উনি ধরেন বিট করছে, এটার মিনিমাম একটা রিকোয়ারমেন্ট লাগবে। এটা হচ্ছে ধরেন 8 কানেক্ট বা 10 কানেক্ট আমার জবটাতে কি করার জন্য, বিট করার জন্য। এখন উনি বিট করছে 10 কানেক্ট দিয়ে, উনি করছে 8 কানেক্ট দিয়ে, আপনি করছেন 12 দিয়ে, উনি করছে 16 দিয়ে, আবার উনি করছে 20 দিয়ে। এখন যে সবচেয়ে বেশি করছে তাকে 1 নম্বরে দেখাবে, আবার যে 8 করছে তাকে সবচেয়ে নিচে দেখাবে সিরিয়ালে। তো আমার কাছে এই জিনিসটা খুব অপছন্দ হয়। এখানে তো আমার স্কিলের কোনো সুযোগ নাই। এখানে টাকা দিয়ে আমি কানেক্ট কিনছি, আমি ইচ্ছা করলে কি মানে কানেক্ট কিনে আমি সামনে চলে আসতে পারি। এখন বায়ারও যেহেতু প্রথমে দেখে তাকে, তো তাকে কি এখন সিরিয়ালে যে যাকে দেখে আমরা তাকে টানি না, নাকি লাস্টের থেকে টানি? হ্যাঁ, চুজ করে ফেলে। তো এই জিনিসটা আমি খুব অপছন্দের। ওই কারণে আমি আবহাওয়াকে কখনো ইয়া করি না। Available- হ্যাঁ, যেমন একটা কানেক্ট দরকার হচ্ছে 10 কানেক্ট, এখন আমি 10 কানেক্ট দিয়ে করছি, দেখা যাচ্ছে আমি 10-15 জনের পর করে গেছে। হ্যাঁ, উনি 180 কানেক্ট আছে, উনি 50 কানেক্ট দিয়ে 1 নম্বরে রয়ে গেছে। তো এটা অনেকটা আমার কাছে বেটিং সিস্টেমের মতো লাগে এখন। তো আবার আপওয়ার্ক হচ্ছে মানে ফাইবারের মতো তো রেস্ট্রিক্টেড না, তবে সতর্ক থাকা ভালো। এখানে আপনার ফাইবারে কত পার্সেন্ট কাটে পার অর্ডার? 20%। আপওয়ার্কে কাটে 10%। ইনফরমেশন গুলো বলছি না, মনে হয় না? ইসরায়েলের আপওয়ার্কটা ইউএসের। ঠিক আছে। তো আপওয়ার্কে তাহলে অ্যাকাউন্টটা করি আজকে। হ্যাঁ, কিনতে হবে বলতে আপনি প্রথমে ধরুন 4-5টা কাজ পাইলেন, ইয়ে করেন, এখন আমরা কিছু ডলার জমছে না। এখন প্রথম থেকে আপনার 50 কানেক্ট থাকবে, আপনি এগুলো যদি ওয়াইজলি ইউজ করে একটা অর্ডার নিয়ে যেতে পারেন, ওই অর্ডারে যা পাবেন ওগুলো দিয়ে আবার কানেক্ট করবেন। এখানে হচ্ছে কুয়েত তেলে কুড়ি হাজার মতো, বুঝছেন? আপনাকে সার্ভাইভ করতে হলে কি হবে, প্রথমে কিছু ইনভেস্টমেন্টে যেতে হবে। এখন ইনভেস্টমেন্টটা কিরকম হতে পারে? ধরুন আমি অর্ডার একটা করলাম, কমপ্লিট করলাম, ওখান থেকে কিছু ডলার পেলাম, সেটা আমি না আসলে ওখানে ইনভেস্ট করলাম ইয়ে করে। এখন আমি ধরেন $50 পাইছি, $50 আমি ধরেন আমার অলমোস্ট 500 না হোক 400 কানেক্ট পাবো। তো 400 কানেক্ট পাইছি মানে কি, আমার একটা অর্ডার দিয়ে আমার 20টা সুযোগ বাড়ছে না? তো 20টার মধ্যে আমি 3টে অর্ডার নেন, 3টা থেকে রিক্রুট করতে কি, হ্যাঁ, গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ হয়ে যাবে একসময়। আচ্ছা, এবার অ্যাকাউন্ট ক্রিয়েশনটা দেখি। ফাইবারের মতো এখানেও কি আপওয়ার্ক সার্চ করবেন, upwork.com এ যাবেন, ঠিক আছে। যাওয়ার পর এটা কিন্তু আবার ফাইবারের মতো ইজি না, একটু
চিন্তা ভাবনার বিষয় আছে। ঠিক আছে, এখানেও যে রুলস গুলো ফাইবারের জন্য প্রযোজ্য এগুলো এখানে প্রযোজ্য। ঠিক আছে, আমি সাইন আপে যাব, সাইন আপ। এবার কোন অপশনটা আপনারা নেবেন? অ্যাপ্লাই এজ এ ফ্রিল্যান্সার। ঠিক আছে, এরপর ফার্স্ট নেম কি দিবেন? ফাইবারে যেতে যে আছে না, আইডি ফেসিলিটি দেওয়া আছে। ঠিক আছে, আমি ধরলাম আপাতত ডেমো অ্যাকাউন্ট যেহেতু করতেছি একটা নাম এ করতেছি। একজন মেসেজ দিচ্ছে ক্লাস কি হচ্ছে, তো ক্লাস কি হওয়ার কথা না আজকে? না কেউ রিপ্লাই দেন তো যে হচ্ছে, কারো এটা থাকবে। আচ্ছা, ইমেলটা দিলাম। এবার পাসওয়ার্ডের ক্ষেত্রে যদি আপনার মনে হয় যে আপনি ভুলে যাবার চান্স আছে তাহলে ফাইবারটা দিয়ে দিবেন। ঠিক আছে, আমিও একইটা দিছি, কারণ এরকম আলাদা আলাদা করতে চাইলে অনেক সময় ফাইবারটা আপওয়ার্কে দিয়ে দিব, আপওয়ার্কটা ফাইবারে দিয়ে দিব। ঠিক আছে, তো ইয়েস দিলাম। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। ঠিক আছে, এগুলো আপনার ইয়েস দিয়ে টিক চিহ্ন দিবেন, ক্রিয়েট মাই অ্যাকাউন্ট। হ্যাঁ, ইমেল দিয়ে ওটা দিয়ে হবে। এটা প্রজেক্ট বলো ওটাকে। তবে ফাইবারে যেরকম মানে গিগের গুরুত্ব বেশি, এখানে প্রজেক্টের গুরুত্ব ওরকম নাই। এখানে আরেকটা কথা বলি, আপওয়ার্কের কাজগুলো নর্মালি হয় আওয়ারলি বেসিসে। আপনি 1 ঘন্টা কাজ করলে আপনার রেট কত হবে, $5 বা $10। ঠিক আছে, আমার রেট হচ্ছে ধরো আমি $30 দিয়ে রেখেছি আওয়ারলি। তো আপনার ক্ষেত্রে আপনার যেটা হয়, তবে আওয়ারলি করছেন মানে এই না যে আপনি প্রজেক্ট ওয়াইজ করতে পারবেন না। প্রজেক্ট ওয়াইজ কিরকম মানে, এটা আপনি $30 একটা কাজ, আপনি এবার 30 দিন নেন, একদিন নেন, আপনার ব্যাপার। কিন্তু আওয়ারলি করছেন মানে আপনি কত ঘন্টা কাজ করছেন বা করতে হবে আপনি নিজেও জানেন না, আপনার পার আওয়ার রেট এটা আছে, যত আওয়ার লাগে। বুঝছেন? আচ্ছা, আবার ভেরিফাই মেইলটা, এখন ফাইবারে আমাদের একটা কোড আসছিল না, এখানে কোড আসবে না, এখানে ভেরিফাই মেইলে আমরা ক্লিক করব। ভেরিফাইড। এখানে বলছে রেডি ফর ইউর নেক্সট বিগ অপরচুনিটি, answer a few questions and start building your profile, apply for open roles or list services for clients to buy, get paid safely and know we are there to help, get started. এবার আপনি কোনটা দিবেন এখানে? এক্সপার্ট দিব কেন? হ্যাঁ, দেখাতে হবে। ঠিক আছে, পারি না এটা দেখানো যাবে না, কারণ পারি না বললে কি মামলা দেখে দিবে। এখানে কি দিবেন দেখি বলেন, একটু ভেবে চিন্তে বলেন। হুম, আপনি কোনটা দেওয়ার করতেন? আচ্ছা ঠিক আছে, আপনি 2 নাম্বারটা আপনি, হ্যাঁ আপনি 1 নাম্বার, আপনি 1 নাম্বার, আপনি। আচ্ছা ঠিক আছে, আপনার ক্লাসটা একটু ক্যাপচার করতে সময় লাগবে। এখানে আপনারা এটা দিবেন 1 নাম্বার। এটা মানে হচ্ছে আপনি এটাকে কি আপনার ধ্যান জ্ঞান হিসেবে নিছেন। ঠিক আছে, মেইন ইনকাম মানে কি, আবার বলবো যে হ্যাঁ সে যেহেতু এখানে মেইন ইনকামের জন্য আসছে, হ্যাঁ তার মানে সে অবশ্যই ডেডিকেটেড। ঠিক আছে, আপনি এগুলো দিলে সমস্যা নাই, তবে বেটার আর কি। হ্যাঁ, গুড বেটার বেস্ট, রাইট রাইট এক্স্যাক্টলি। নেক্সট, এখানে হাউ উড ইউ লাইক টু ওয়ার্ক, আই
would like to find opportunities myself. I like to package up my work for clients to buy. এখানে দুটো অপশন আছে, একটা বলছে আমি আমার জন্য সুযোগ খুঁজবো, তার মানে হচ্ছে ক্লায়েন্টরা জব পোস্ট করবে, আমি ওখানে কি করব, মানে আমার সুযোগগুলো খুঁজবো, জবগুলো থেকে আমি দেখা মাত্র জবে অ্যাপ্লাই করে ফেলি, আমার জন্য যেটা সুইটেবল সেটাতে অ্যাপ্লাই করি। তো আমি এটাও করবো, ঠিক আছে। তো এটা করব, তার মানে কি আমি আমার জন্য কোনো প্যাকেজ রাখবো না, ক্লায়েন্টের জন্য রেডিমেড। বুঝেন নাই? প্রথমটা বলছে কি মানে ক্লায়েন্ট পোস্ট করছে $50 এই কাজটা করে দিতে হবে, এখন আপনার যদি সুইটেবল মনে হয় আপনি করবেন। আবার এটা বলছে কি আমি একটা প্যাকেজ রাখবো, আমার 30, 50, 100 এরকম প্যাকেজ আছে, ক্লায়েন্ট আমার এখান থেকে প্যাকেজ কিনে নিয়ে যাবে। আই এম ওপেন ফর বোথ, তার মানে কি আমি দুইটাই কি করব, ক্লিক করব। কথা বুঝছেন? এখন এটা ক্লিক দিবেন, আই এম ওপেন টু কন্ট্রাক্ট টু হায়ার অপরচুনিটিস স্টার্ট উইথ এ কন্ট্রাক্ট। এখন আপনাকে হায়ার করার জন্য আপনি কি অ্যাভেলেবেল আছেন কিনা, ওপেন আছেন কিনা সেটাও ডিক্লেয়ার করে দিবেন। নেক্সট, ক্রিয়েট প্রোফাইল। আচ্ছা, এখানে একটু বুঝার ব্যাপার আছে, সেটা হচ্ছে হাউ উড ইউ লাইক টু টেল আস অ্যাবাউট ইউরসেলফ। আপনাদের রিজিউমে আছে, সিভি আছে, সিভি সিভি কার কার আছে বানানো? বানানো হয় নাই? আচ্ছা, এখানে সিভি যদি থাকেও, এই সিভি আবার চাকরির সিভি না, দেখতে একই হলো। এখানে আমরা ম্যাটার করবে কি আপনার ফ্রিল্যান্সিং অর্জন গুলো। আমি অনেক বড় কোম্পানির একটা এমডি, কিন্তু আমার ফ্রিল্যান্সিং কোনো জানা, আমার সিভির কোনো কাম নাই এখানে। হ্যাঁ, এখন আমি তিনটা অপশন আছে, লিঙ্কডইন একটা এখনো লিঙ্কডইন ক্লিয়ার করি নাই, এটা বাদ। আপলোড ইউর রিজিউমি, ফিল আউট ম্যানুয়ালি। আমি প্রেফার করব আপলোড ইউর রিজিউমিটা, কারণ এটা হচ্ছে প্রফেশনাল, আপনি অনেক কিছু শিখে যাবেন। কিভাবে একটু দেখায় আপনাকে, আপনার এটা কিরকম হবে। এখানে একটাই আছে, এটা দেখাই। আপনার সিভিটা হবে টোটালি এরকম, ঠিক আছে। সিভিটা কিরকম হবে, টোটালি এরকম। এটা আমি একটা ডেমো সিভি বানাইছিলাম একজনকে দিয়ে। তো ওখানে এখানে মেইল আইডি, নাম্বার, এখানে কি এটা আপনার এটা হোয়াটসঅ্যাপের একটা হোয়াটসঅ্যাপ নাকি কি উইচ্যাট নাকি একটা জানি, যাক ওটার লিংক, বা ইনস্টাগ্রাম, আপনার যেটা আপনি ফেসবুকে দিতে পারেন চাইলে। এরপর পার্সোনাল প্রোফাইল, পার্সোনাল প্রোফাইলে কি লিখবেন, ওই যে ফাইবারে লিখছেন ওরকমও লিখতে পারেন, ফাইবারের ডেসক্রিপশনটা এখানে পাঠাইতে পারেন। তো এখানে কি বলছে, আই এম এ মার্কেটিং ম্যানেজার উইথ মোর দ্যান 5 years অফ এক্সপিরিয়েন্স ইন দ্য ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি। তা আপনি কি লিখবেন, I am a search engine optimizer with more than 3 years of experience in the digital marketing industry. ঠিক আছে, কঠিন। I have received various awards national international, এটা দিয়ে না আবার আপনার এখানে আপনি ফাইবার এবং আপারকে উদ্দেশ্য করে একটা ডেসক্রিপশন লিখবেন আপনার মতো করে, ঠিক আছে, কারণ একজন এক এক ভাবে লিখবে। এবং কিভাবে লিখবেন, ফাইবারটা দেখা দিচ্ছে না, 4-5টা কিভাবে আপনি অ্যানালাইজ করবেন, ওইরকম একটা ডেসক্রিপশন বানাবেন, এটা আপনি এখানে সিভির জন্য ইউজ করতে পারবেন। এবার এডুকেশন দিচ্ছেন, এডুকেশন আপনার কলেজ, ভার্সিটি, আপনার যেটাই হোক 2টা বা 3টা ইউজ করবেন এখানে, ঠিক আছে। এবং এটা ফাইবারের সাথে মিলে রাখবেন, তাহলে আপনার আর কোনো মনের মধ্যে আর হইলো না। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি রাখবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি যেখানে কাজ করেন সেটা এক্সপিরিয়েন্স দিয়ে লাভ আছে? হুম, নাই। তো আপনি কি দিতে চান এখানে, এখানে আপনি দিতে পারেন সার্চ ইঞ্জিন অপটিমাইজার অমুক কোম্পানি। এখন ধরেন সার্চ ইঞ্জিন অপটিমাইজার আপনি স্পেসিফিক জিনিস দিলেন, এখন আপনাকে জাস্ট কোনো কিছু শোকেস তো করতে হবে। হ্যাঁ, হ্যাঁ, কত সাল থেকে কত সাল, 2 বছর 3 বছর দেখাবেন, এরপর 2-3টা এরকম দিয়ে দিবেন। এরপর পার্সোনাল স্কিলস আপনি শুধু এসইও নিয়ে দিবেন, তাহলে আপনার এরকম এত কিছু দরকার নাই। এখন এরকম সিভি বানাতে পারবেন? হুম, আচ্ছা, কিভাবে বানায় দেখা দিব? আচ্ছা, ঠিক আছে, বলতে হবে তো আমাকে। না, ওটা না, আপনার জন্য যেটা দরকার সেটা আমি দেখাই দিব। আচ্ছা, এটা হচ্ছে canva.com। এখন আমরা রিকোয়েস্ট না গেলে আমি মনে করবো কি আপনার দরকার নাই।
canva.com, এটাতে আপনারা সবাই অ্যাকাউন্ট করবেন, এটা আপনার সব ধরনের ডিজাইনের জন্য জানবেন। এটা নতুন দেখছেন কে কে আজকে? ক্যানভা নতুন দেখছেন? হ্যাঁ, কিছুদিন আগে করছে, করার কথা, কারণ এই যারা স্টাডিতে আছে এগুলো জানার কথা। আপনি নতুন দেখছেন? এটা হচ্ছে ডিজাইনের একটা অনেক বড়, হ্যাঁ হ্যাঁ, সহজ একটা প্লেস। এখানে সাইন আপ করে নেবেন আপনারা, যা যা লাগে তা দিয়ে লগ ইন করবেন। এবার লগ ইন করার জন্য আমি আমারটা প্রিমিয়াম কেনা আছে। 50, 73, 90। এখানে পাসওয়ার্ড দিতে হয় না, এখানে আমরা মেইলে কোড যাবে, কোডটা দিতে হয়। তো এটার প্রিমিয়াম ভার্সন কিনে ফেলতে হয়। প্রিমিয়াম ভার্সন খুব বেশি দামি না, 49 টাকা। না, এটা লাইফ টাইম বলে এখন। না, ফ্রি হয় যে, এখন ফ্রিতে আপনার কি কি হয় আমি আসলে জানি না। আমি একটু তাহলে সার্চ করে দেখি ফ্রিতে যতটুকু হয় ততটুকুর মধ্যে কাজ সারে। এখন এটা 2 দিন পর হয়তো লাগবে। হ্যাঁ, এখন ফ্রিতে আছে, কিন্তু আপনি যখন ফাইবারে গিয়ে করতে যাবেন, আবহাওয়াকে প্রজেক্ট করতে যাবেন, তখন তো আটকে যাবে, তখন আপনার কি এক্সক্লুসিভ কিছু জিনিস লাগাতে হবে এখানে, বুঝছেন? আচ্ছা, কিনে কেমনে বলতে, এটা এখন যদি আপনি ফ্রিতে ছাড়তে পারেন তাহলে এখন আপাতত ছেড়ে ফেলেন। আপনার ফাইবার যখন পার্টটা আসবে, ফাইবার গিয়ে আবার প্রজেক্ট, তখন আমি শিখিয়ে দিব, ঠিক আছে? অত কঠিন না এটা। আপনার ফেসবুকে যদি সার্চ দেন ক্যানভা প্রো, হ্যাঁ, অনেকে সেল করে, ইয়ে করে, 50 টাকা লাইফ টাইম ইয়ে করে, অথবা এখন আমি আর কোনো কিছু ব্র্যান্ডিং করি না, ঠিক আছে? আমি আহ, আছে অনেক অ্যাফিলিয়েশন অফার আছে, বাট ওইরকম কিছু করি না আমি। যদি না পারেন ট্রাই করবেন, যদি ক্যানভার প্রিমিয়াম ভার্সন আছে। আচ্ছা, তখন করব, ঠিক আছে? এখন আপনারা সিভিটা, আমার মনে হয় না তো প্রবলেম হবে, সিভি দিয়ে সার্চ করবেন। এই যে দেখেন অনেকগুলো টেমপ্লেট আছে না এখানে, আপনি হুট করে একটা নিবেন না, আগে দেখবেন কোনটা আপনার জন্য সুইটেবল, কোনটা থেকে। যেমন ধরেন আমি এটা নিলাম। না, এগুলো এখন বুঝা আছে না তো, আমার একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট তো। এখন বুঝা আছে, আমরা একটু ট্রাই করে দেখেন এটা। আচ্ছা, লেখা থাকে না। এখন মনে হয় না এটা প্রিমিয়াম। আচ্ছা, আমি যে কোনো একটা দেখি। ধরেন আমি তারটাই, না তারটা না, কারটা দেখি। এটা দেখি, নেই। অনেক কিছু লিখছে, সিম্পল একটা দেখা যাচ্ছে, এটা দেখে কাস্টমাইজ দিস টেমপ্লেটে যাবেন, ঠিক আছে? উম, এটা একটু জুম করবেন, কারণ আপনাদের ক্ষেত্রে যেটা ভালো লাগে আপনার, সেটা দিয়ে কাজ করবেন। না, এটা তো পেয়ে যাবে অনেকগুলো, স্কিপ করে তাহলে। এটাই দেখি, এটা দুইটা মেবি, এটা দেখি। এটা আমি করছি যে ওইটাই অলরেডি কাস্টমাইজ দিস টেমপ্লেট। একটু জুম করবেন, ঠিক আছে? এখানে জুম ইন আউটারই আছে। এবার আপনি এখানে কি করবেন, প্রথমে ছবির পর্ষণ আসবেন। ছবির পর্ষণ আসে আগে, তারটা ডিলিট করতে হবে না? হ্যাঁ, ইমেজের এখানে ডিলিট করবেন। ডিলিট ফ্রেম দিবেন না, ডিলিট ইমেজ দিবেন। তো ডিলিট ইমেজ দিয়ে দিচ্ছেন, আপনি কি এবার আপলোড দেন। আপলোডে গিয়ে আপলোড ফাইলসে যাবেন, ঠিক আছে? আপলোড ফাইলসে গিয়ে আমরা কার ইয়ে দিয়ে করছিলাম ওই দিন, মেবি ওর একটা ছবি দিয়ে করছিলাম, বা এর ছবি, এই ছবিটা নিলাম। নেওয়ার পর এটা এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা এখানে চলে আসছে, একটু টেনে এখানে বসাই দিবেন। হ্যাঁ হ্যাঁ, টানলে যাবে, এটা করে, এটা তো আর মুখ দেখা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, ছবিটা আর এগুলো না, যদি আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হয় কি করবেন, এই যে ব্যাকগ্রাউন্ড গুলো,
এই যে এডিট ফটোতে যাবেন, ব্যাকগ্রাউন্ডের জন্য আবার এটা প্রিমিয়াম লাগবে, এটা আমি যতটুকু জানি যে ব্যাকগ্রাউন্ড রিমুভার, এটা হচ্ছে প্রিমিয়াম টুলস। ব্যাকগ্রাউন্ডে যে আপনার পিছনের খসখসে যে এটা চলে যাবে, চলে গেছে না? এটা খুব উপকারী টুলস ক্যানভা। আমি আপাতত যেরকম ছিল আগে এরকম দেখি, ঠিক আছে? এখন এরকম ছবি কিভাবে বানাবেন সেটা আছে আপনার উপর, আপনি ডিএসএলআর একটা তুললেন এরকম হয়ে যাবে। এরপর এখানে কি দিবেন, আপনার ওয়েবসাইট যদি থাকে, বা আপনি চাইলে এখানে মেইল আইডিটা ইউজ করতে পারেন, ঠিক আছে? এখানে আপনার যে মেইল আছে ওটা ইউজ করবেন আন্দাজে। সেটা নিয়ে আছে, এতটুকু রাখি। তো তারপর এটা যদি আপনার মনে হয় যে আরো বড় করবেন তাহলে বড় করবেন, তাহলে .com-টা এখানে আটাই ফেলতে পারবো আমি। এরপর এখানে নাম্বারটা চেঞ্জ করবেন, নাম্বারটা চেঞ্জ করতে পারবেন না। এরপর এটা কিসের আমি বলতে পারেন, এটা আপনি চাইলে ডিলিট করতে পারেন, বা এটার উপর দিয়ে কি আপনার ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিবেন, ঠিক আছে? ফেসবুকের ইউজার নেম তো জানেন আপনারা, ওটা দিয়ে দিবেন এখানে। হ্যাঁ, ইউআরএল এর ইয়াটা, হ্যাঁ পুরো ইউআরএলটা না, আবার শুধু ইউজার নেম, মূল অংশটা facebook.com এর পরের অংশটা স্ল্যাশ। তারপর পার্সোনাল প্রোফাইল এটা লেখা, ঠিক আছে? আপনার যদি ফন্ট চেঞ্জ করতে হয় আপনি এখানে ক্লিক করবেন, এই যে ফন্ট কোনটা দিবেন আপনি এখানে লিস্ট আছে, লিস্টের মধ্যে যাবেন, ঠিক আছে? এবার আমরা বড় ছোট করতে হলে এখানে আছে, কালার করতে হলে এখানে আছে, সব ধরনের অপরচুনিটি এখানে আছে। তারপর এখানে আপনি কি করবেন, ওই যে ডেসক্রিপশন যেটা ফাইবারের জন্য লিখবো ওটা এখানে লিখবেন। এরপর এডুকেশন আপনি চাইলে স্কুল, কলেজ, ভার্সিটি যেহেতু সুযোগ আছে, জায়গা আছে, ইউজ করে ফেলবেন, ঠিক আছে? তারপর এখানে কি দিবেন, ওয়ার্ক এক্সপিরিয়েন্সে এখানে আটকা দিবেন আপনারা, সুইটেবল কোন একটা দিবেন আগে, এক বছর দিয়ে দেখাবেন তিনটা ওয়েবসাইট যে কোনো, ঠিক আছে? সিনিয়র দিবেন না, শুধু সার্চ ইঞ্জিন অপটিমাইজার, একটা সার্চ ইঞ্জিন অপটিমাইজার দিবেন, একটা সিও স্পেশালিস্ট দিবেন, এরকম সিনিয়র টিনিয়র লাগাইবেন, ঠিক আছে? আপনি 2-3 বছরের এক্সপিরিয়েন্সটা এখানে ভাগ করে দিবেন, কথা বুঝছেন? তারপর এখানে পার্সোনাল ইয়াতে আসবেন, এগুলো হচ্ছে প্রোগ্রেস রিং, পার্সেন্টেজটা কমানো বাড়ানো যায়, এই যে, ঠিক আছে? পার্সেন্টেজ লেভেল, পার্সেন্টেজ লেভেলটা যদি মাঝখানে দেখা যেতে চান আপনারা এখানে কি করতে পারবেন চাইলে। তারপর রাউন্ড, কি রাউন্ড বাদ দেন, তো পারবেন না এরকম একটা তৈরি করতে? হুম, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ঠিক আছে? এরকম করে এরপর আপনি সেভটা কিভাবে করবেন, যেখানে শেয়ার যাবেন, শেয়ারে গিয়ে কি ডাউনলোড, ডাউনলোডে গিয়ে কি পিডিএফ। এখন এই ফাইলটা তো অবশ্যই ইমেজ করবেন না, পিডিএফ করবেন না, পিডিএফ। আচ্ছা জায়গা আমার যেহেতু একটা করা আছে আমি আপাতত করলাম না ফর নাও, ডিলিট করে দিলাম। আমি এখানে কি করব, হুম, কি না চেঞ্জ করা যাবে না, চেঞ্জ করা যাবে ম্যানুয়ালি আপনি করতে পারবেন, পারবেন আর কি দিয়ে করে এগুলো কি এখানে আপলোড করলে কি হবে সেটার উপর ডিপেন্ড করবে আর কি, আমি দেখাই দিব একটু পরে এই জিনিসটা। আচ্ছা, সিভি যখন রেডি করব এরপর কি করব, আপলোড ইউর রিজিউমেতে যাব, ঠিক আছে? রিজিউমে আর সিভি একই জিনিস। তো আপনার যদি সিভি আপলোড করাটা খুব কঠিন লাগে তখন আপনি আপলোড ফিল আউট ম্যানুয়ালি, যেগুলো সিভিতে করতেন এগুলো ম্যানুয়ালি করবেন। তবে আমি আগেই বলছি কি, যেহেতু প্রফেশনালি আপনারা শিখতেছেন এটা কি শিখে মানে রিজিউমটাই কি আপনার জন্য বেটার হবে, ঠিক আছে? আপলোডে দিব, আপলোডে দেওয়ার পর ড্রপ ফাইল চুজ করলাম, এই যে এটা চুজ করব, ঠিক আছে? পিডিএফ ফাইলটা মেক শিওর ইট ইজ 5 MB অর লেস, 5 MB অথবা এর কম হতে হবে, ঠিক আছে? আপলোড হচ্ছে, এরপর কি করব, কন্টিনিউ। এখন কন্টিনিউ পর দেখেন ইউর প্রফেশনাল রোল, কি ব্যাপারে জিনিসটা তো আমি অ্যাড করি না, আসছে কেমনে, সিভি থেকে, রাইট? কি বলে এটা হচ্ছে কথা, এই যে আমি কি, আমার প্রফেশন কি, সেটা কোত্থেকে আসছে,
এই যে কই কই করতেছে এটা এখানে। তারপর নেক্সট অ্যাড ইউর এক্সপিরিয়েন্স। এবার দেখলাম যে এখানে অ্যাড হয়ে গেছে, কি ব্যাপার, এগুলো তো আমি করি নাই। হুম, করছি। ফার্স্ট কেমনে, সিভি থেকে। এই যে দেখেন, জুনিয়র ডিজিটাল মার্কেটিং স্টুডিও শ্যাডো ক্রিয়েটিভ। এবার কি, উম, কই, স্টুডিও শ্যাডো ক্রিয়েটিভ জুনিয়র ডিজিটাল মার্কেটিং চলে আসছে না? এবার কত সাল থেকে কত সাল ছিলেন সব কি এখানে চলে আসছে, মার্কেটিং ম্যানেজার ছিলেন কোথায় এটা চলে আসছে, মজা না? এরপর কি করবো, নেক্সট ইউর এডুকেশন। এডুকেশনও দেখে চলে আসছে, তা আমার কাজ কমে গেছে না? এগুলো করতে আসছে সিভি থেকে সব। এই যে সিভি থেকে দেখেন, ন্যাশনাল হাই স্কুল, তারপর ব্যাচেলার অফ ইকোনমি, এই যে স্টালফোর্ড ইউনিভার্সিটি মাস্টার অফ ইকোনমি। বুঝছেন? হুম, তো আপার মেন দুইটা নিয়েছি আর কি। আপনি ব্যাচেলার করতে করছেন আর মাস্টার্স করতে করছেন। তারপর নেক্সট অ্যাড ল্যাঙ্গুয়েজে যাব। এবার ল্যাঙ্গুয়েজে যাব আমি। ল্যাঙ্গুয়েজে যাওয়ার পর ইংলিশে আমি কি বলছিলাম, ফ্লুয়েন্ট দিবেন। আর অ্যাড ল্যাঙ্গুয়েজ বাকি যা থাকবে, আই নো, বেঙ্গলি এখানে আছে। আচ্ছা, বেঙ্গলিটাও কি, এটা আপনি নেটিভ আর এটা দিবেন নেটিভ। তারপর আই নো কি দিতে পারেন, ফ্রেঞ্চ যদি পারেন ফ্রেঞ্চ দিবেন। মাই লেভেল ইজ কি, এখানে আবার এয়া দিবেন না, এটা আপনি বেসিকও দিতে পারেন, কনভারসেশনাল দিতে পারেন, কনভারসেশনাল হলেও চলে। ঠিক আছে, আমি আর বললাম না, তিনটা করলাম। নেক্সট অ্যাড ইউর স্কিল। এবার স্কিল গুলো অ্যাড করব। 15টা স্কিল অ্যাড করা যাবে। আপনি এই পর্যন্ত কিসের কিসের স্কিল জানেন? হুম, হ্যাঁ হ্যাঁ, না এগুলো করা যায়। তবে আপনি যদি ওয়েব ডিজাইন তো ফাইবারে করতে পারবেন, কিন্তু আপনি ওয়েব ডিজাইন সার্ভিস দিবেন, যদি দেন তাহলে এখানে করতে পারবেন সবাইকে। হ্যাঁ, স্যার আমরা কি কি জানি এই পর্যন্ত, বলেন না, কিওয়ার্ড রিসার্চ। তারপর এসইও, কিওয়ার্ড রিসার্চ। তারপর কি, এসইও লিখবেন, এসইও লিখে খুঁজবেন অডিট। তারপর এসইও, এসইও কন্টেন্ট, এসইও আর কি আর কি, এসইও, হ্যাঁ এসইও এর উপর গুগল এসইও আছে, গুগল এসইও আছে, লোকাল এসইও আছে কিনা দেখি। লোকাল এসইও, লোকাল এসইও, তারপর গুগল, সরি গুগল এসইও, গুগল এসইও নাই। ইয়স্ট এসইও, ইয়স্ট এসইও, র্যাঙ্ক ম্যাথ এসইও মেবি নাই, র্যাঙ্ক ম্যাথ এসইও নাই। আর কি দিবেন, টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল কি বানান করেছে নাকি, টেকনিক্যাল এসইও, টেকনিক্যাল এসইও। তারপর কি, অফ পেজ, অফ পেজ এসইও, অফ পেজটা মেবি দিতে হবে, হ্যাঁ দিতে হবে পেজ, অফ পেজ এসইও। ঠিক আছে, আর কি, কম্পিটিটিভ অ্যানালাইসিস আছে কিনা দেখি, কম্পিটিটিভ অ্যানালাইসিস। ঠিক আছে, আর কি, এগুলো আছে ম্যাম আর কি। তারপরে গুগল অ্যাডস চাইলে দিতে পারেন, গুগল অ্যাডস। এগুলোর ক্লাস খুব কম, যদি গুগল অ্যাডস আর কি, অন পেজ, অন পেজ, অন পেজ। ঠিক আছে, এরকম 15টা অ্যাড করবেন। ঠিক আছে, সময় নিয়ে নিয়ে। এরপর এসএসজি স্কিলটা, হ্যাঁ যাবে। ডিজিটাল মার্কেটিং চাইলে অ্যাড করতে পারেন এখানে, আমরা যেগুলো যেমন ফ্রিল্যান্স মার্কেটিং, মার্কেটিং, হ্যাঁ 15টা হয়ে গেলে আর পারবেন না। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি, তো রাইট অ্যান্ড ওভারভিউ। এবার রাইট অ্যান্ড ওভারভিউতে কি লিখবো? হুম, রাইট অ্যান্ড ওভারভিউতে আপনার ব্যাপারে ডেসক্রিপশনটা লিখবেন। ওই যে সিভিতে লিখছেন না, মানে যেটা ফাইবারের ডেসক্রিপশন দিবেন সেটা এখানেও দিবেন, সিভিতে দিবেন। সিভি থেকে হয়তো নেয় না আর কি এখানে। পারা যাবে? হুম, হ্যাঁ একটা সব জায়গায়, সমস্যা কি। দুদিন কিনেছিলাম।
করলাম, তারপর চুজ ইউর ক্যাটাগরিজ, ক্যাটাগরিতে যাবেন। ক্যাটাগরি আপনি ডিজিটাল মার্কেটিং না, ডিজিটাল মার্কেটিং নিচে তো আর কিছু নেই। সেট ইউর রেট, এবার আপনি আপনার রেট সেট করবেন। 1 ঘন্টায় কত হলে আপনি কাজ করবেন। আমি এক সময় প্রথম শুরু করছি যেমন $4 দিছিলাম, আস্তে 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 কি এখন ইনক্রিজ করছে। ঠিক আছে, আমরা যেহেতু নিয়োগী, হ্যাঁ বিনামূল্যে। এখন আপওয়ার্ক বলবো যে আমার লাভ কি, তোমরা তোমরা ইয়া করবা, আপওয়ার্ক আমার লাভ কি। তো আপওয়ার্ক মানে 10% কাটবে, আপনি কত পাবেন, আরে $5 দেন। আপওয়ার্ক 10% কাটলে কত, 4.5 এত আওয়ারলি পাবেন। ঠিক আছে, এবং আওয়ারলি এটা করার জন্য আপনাদের সময় ছিল ওই টাইম আপওয়ার্ক টাইম ট্র্যাকারটা না নির্ধারণ করে দেন নাই, এটা হচ্ছে টাইম ট্র্যাকার একটাই আছে, আপনি কত ঘন্টা করবেন ওখানে ট্র্যাক হয়ে যাবে। ঠিক আছে, এখন আপনি এদিকে কাজ করার ইয়া দিয়ে কিন্তু অন্য কাজ অন্য কিছু করতে পারবেন না, এগুলো কখনো ধরা খাইলে। ঠিক আছে, আপনি ওদিকে কাজের টাকা উঠতেছে, ওদিকে আপনি মুভি দেখতেছেন না, আমরা ইয়া করতে হবে এগুলো। কথা হচ্ছে আপনি 2 নম্বরই গেলে কখনো লং রানের জন্য যেতে পারবেন না। ঠিক আছে, আপনি ধরেন এখানে আজকে বিরিয়ানির দোকান দিচ্ছেন, মানে সবাই আসতেছে, বিরিয়ানিও ভালো, ইয়া ভালো, আপনি কি করলেন এখন, কোনো কিছুর মাংস দিয়ে দিলেন এখানে, হ্যাঁ গরু বলে কি অন্য কিছু মাংস বলে আমার খুব প্রফিট হচ্ছে, ভালো হচ্ছে। এবার একদিন ভোক্তা অধিকার এসে কি পুরো সিলগালা করে দিচ্ছে, এখন আমার পুরো এতদিনের ফেম শেষ না, এই জন্য হ্যাঁ পেনাল্টি করে দিচ্ছে। এবং তো আপনার ফেমটা নষ্ট হয়ে যাবে এতদিনে, আপনি কম করেন ফেম, আস্তে আস্তে করেন, আস্তে আস্তে ইয়া করা অর্জন করেন, একদিনে না করেন, কিন্তু লিগ্যাল ওয়েতে করেন। ঠিক আছে, অনেকে এটা চিন্তা করে, আমাকে জিজ্ঞেস করে যে এটা হচ্ছে আমি যদি এদিকে ইয়া করে যদি মুভি দেখি, আমি বলছি যে আপনি রেস থেকে এখনই বাদ গেছেন, আপনি শুরু আর চাই লাভ নেই। হুম। 1 ঘন্টা না, এটা আপনার ধরেন একটা প্রজেক্ট দিছে, এখন প্রজেক্টটা যত ঘন্টা হয়, ধরেন আমার 4 ঘন্টা লাগছে, 4 ঘন্টা লাগলে আপনি আওয়ারলি হিসেবে 4 ঘন্টার রেট নিবেন। আপনার ধরো 5 ঘন্টা লাগছে, হ্যাঁ আপনার কাজ যতক্ষণ লাগছে, 4.5 ঘন্টা লাগছে, আপনি ওই হিসেবে আপনার আওয়ারলি কত হচ্ছে, 4.5 দিয়ে টানা 4 ঘন্টা না, আপনি টাইম ট্র্যাকার ধরেন 1 ঘন্টা কাজ করছেন, করার পর আপনি বসে আছেন, এরপর আপনার ধরেন 2 ঘন্টা পর আপনার ফ্রি সময় আছে, আপনি তখন করবেন, তত ঘন্টার টাকা আসবে। হ্যাঁ, এবং আপনি যত ঘন্টা কাজ করবেন ততক্ষণ কি টাইম ট্র্যাকারটা আপনার অন থাকবে, বুঝছেন। এরপর নেক্সট অ্যাড ইউর ফটো এন্ড লোকেশন। ফাইবারের জন্য যেটা ইউজ করবেন এখানেও কি সেটা করতে পারবেন, নো প্রবলেম। ঠিক আছে, ডেট অফ বার্থ কোনটা দিবেন, এটা আন্দাজে দিলে হবে, এনআইডিটা। ঠিক আছে, হ্যাঁ সব জায়গায় নিজেকে ইউনিক হিসেবে ভেরিফাইড পার্সন হিসেবে ইয়ে করবেন। স্ট্রিট অ্যাড্রেস যা আছে আমি ফর নাও একটা দিয়ে রাখি। হুম, স্ট্রিট অ্যাড্রেস বলতে এনআইডির পিছনে যা আছে তা লিখবেন। এখন বাংলাদেশে তো অত স্পেসিফিকলি লেখা না, ঠিক আছে, অত স্পেসিফিকলি বাংলাদেশে লেখা না। জুম ইন জুম আউট, আপনার এনআইডিতে যা আছে তা। স্ট্রিট অ্যাড্রেস আপনার কি আছে, ধরেন আপনি আগ্রাবাদ, আগ্রাবাদ ব্যাপারীপাড়া, ঠিক আছে, চিটাগাং। ধরেন এখানে ছোট চিটাগাং আছে, কিন্তু পোস্টাল কোড ছাড়া আপনার কি নেই, পোস্টাল কোড ছাড়া কোনো এনআইডি থাকবে না। ঠিক আছে, পোস্টাল কোড এটা কোনো গ্রামও আছে মানে এই যে পোস্টাল কোডটা আপনার খুব ইম্পর্টেন্ট, সব জায়গায় আপনার লাগবে। সিটি কি দিবেন, চিটাগাং। আচ্ছা চিটাগাংটা এখন দেখি অনেক জায়গায় ইউজ হয় না না। হ্যাঁ হ্যাঁ, চট্টগ্রাম। আচ্ছা চট্টগ্রাম, চট্টগ্রাম এখন কিভাবে লাগে, আমি সিএইচসি দিয়ে করতে হবে না, চট্টগ্রাম, চট্টগ্রাম বি, আবার বি দিছে কেন আবার, আচ্ছা এখানে, আচ্ছা বি এটা অটোমেটিক্যালি নিয়ে ফেলছে।
এরপর নাম্বার দিবেন, ফাইবারে যেটা দিচ্ছেন ওটা দিবেন। কি বলেন নাম্বার, আমি কারো তো শুনি নাই এই কথা। এটা হয় না যে আপনার কোনো একটা আছে আছে, এটা আমি দেখবো, সলভ করে দিব। আচ্ছা ঠিক আছে, রিভিউ ইউর প্রোফাইল। ঠিক আছে, আমি এই কাজ করছেন, ওগুলো রিভিউ করবেন বসে বসে। আচ্ছা, দিস ফিল্ড ইজ রিকোয়ার্ড, নাম্বার দিতে হবে। রিভিউ ইউর প্রোফাইল। এখন দেখেন, লুকস গুড নাদিয়া, মেক এনি এডিটস ইউ ওয়ান্ট দেন সাবমিট ইউর প্রোফাইল। সাবমিট প্রোফাইলের আগে আপনি কি কি করছেন সবকিছু কি দেখে নিবেন। যদি কোনো ভুল হয়, যা যা ইনফরমেশন করছেন সব এখন কি শোকেস হচ্ছে। ঠিক আছে, 0.5, মানে আপনি $4.5 পাবেন আর কি, 10%। আপওয়ার্কের দিকে ঠিক আছে। হুম, হ্যাঁ যাবে সব এডিটেবল, এডিট করা যাবে সবাই, যে আওয়ারলি রেট আপনি চেঞ্জ করে দেন। এটা আপনি $3 থেকে শুরু করেন $999। আমি মাঝখানে 330 করে দিছিলাম, আবার দেখি যে না, আমি ঘন্টায় 30, মানে এটা অনেক অনেক 10 করে দিয়েছিলাম। ঠিক আছে, 5। তো এরপর আপনি আপনার ধরেন সবকিছু রিভিউ করলেন, রিভিউ করে দেখলেন যে অল ওকে, এরপর সাবমিট প্রোফাইলে দিয়ে দিবেন, শেষ। নাইস ওয়ার্ক, ভিউ ইউর প্রোফাইল। এবার আপনি আপওয়ার্কের বিভিন্ন এগুলো এক্সপ্লোর করবেন। কি এক্সপ্লোর করবেন, যেমন এখানে অ্যাভেলেবিলিটি পেজ আছে, বুস্ট ইউর প্রোফাইল আছে, ঠিক আছে, আওয়ার্স পার উইক, মানে আপনি ঘন্টা হিসেবে করবেন, ঠিক আছে, কিন্তু সপ্তাহে সর্বোচ্চ কত ঘন্টা করবেন, আওয়ার্স পার উইক, ঠিক আছে, কিন্তু মানে সবার তো একটা ইয়ে আছে, লিমিট আছে না। আমি কি 24 ঘন্টা কাজ করতে পারবো? এখন আপনি কতটুকু পারবেন, সর্বোচ্চ কাজও যদি থাকে আপনি কত ঘন্টা কাজ নিতে পারবেন, এটা আপনি এখানে ডিসক্রাইব করে দিবেন। হ্যাঁ, হুম, এখানে অতটা ভেরিফিকেশন নাই, এগুলো মিলিটারি ভেটারান নাকি একটা, মিলিটারি ভেটারান হলে এখানে ভেরিফিকেশন করতে পারবেন চাইলে। আবার টেস্টিমোনিয়ালস, টেস্টিমোনিয়াল হচ্ছে আপনার ক্লায়েন্ট আপনাকে নিয়ে কি বলছিল, ওগুলো আর কি। এখন ওগুলো তো আমাদের নেই। আপাতত একটা সুন্দরভাবে প্রফেশনালি প্রোফাইল। আচ্ছা দেখাচ্ছে সার্টিফিকেশনটা সেম, অ্যাড ম্যানুয়ালি দিয়ে সার্টিফিকেশন যা যা করছেন, ফাইবারে যা দিচ্ছেন এখানে তা দিবেন। এখন আপনি ফাইবারে দিচ্ছেন একটা, এখানে দিচ্ছেন আর একটা হবে। এবার এমপ্লয়মেন্ট স্টোরি, এগুলো সবগুলো পিডিএফ থেকে অটোমেটিক নিয়ে নিছে। আপনাদের পিডিএফ আমি বলছি বারবার, সিভিটা যদি কষ্ট হয় ম্যানুয়ালি করবেন, 15 মিনিট সময় লাগবে। আদার এক্সপিরিয়েন্সেস, আচ্ছা কানেক্টরটা বলতেছি। কানেক্টরটা চাইলে আপনি এখানে যেতে যাবেন, ফাইন্ড ওয়ার্কে গিয়ে এই প্রোফাইলসে যাবেন, ঠিক আছে, আমরা একটা 100% ইয়ে আছে, এদিকে একটা ইয়া থাকবে প্রোফাইল। কানেকশনে কই ছিল, আচ্ছা কানেক্ট এখানে না, এটা হচ্ছে ফাইন্ড ওয়ার্কে যাবেন। ফাইন্ড ওয়ার্কে গিয়ে এখানে একটা অপশন আছে কানেক্ট, এমনি অ্যাভেলেবেল হচ্ছে 50। এখন আপনি অ্যাকাউন্ট করছেন মানে $50 আপনাকে আপওয়ার্ক দিছে। এখন কিছু যদি না দেয় আপনি লড়াই করবেন কি দিয়ে? এখন এই $50 আপনি কিভাবে খরচ করবেন দেখেন, এখানে বলছে অন পেজ এসইও স্পেশালিস্ট, সে চাইছে কি একটা জব পোস্ট করছে 2 ঘন্টা আগে, এগুলো আপনাদের ইন ডিটেল বলা হবে কখন প্রজেক্ট ক্রিয়েশন আপওয়ার্কের ক্লাসে। আপনি এখানে বলছেন হ্যাঁ 50টা আছে, 50টা আছে। এখন আমার এগুলো ওয়াইজলি ইউজ করতে হবে। আপনি এখানে জুম করে দেখছেন, কাজটা পারেন না, আপনি এখানে কানেক্ট দিয়ে খরচ করে ফেলছেন। তো এটা ওয়াইজলি, ওয়াইজলি মানে দেখেন এখানে বলছে কানেক্ট টু অ্যাপ্লাই কত 16 কানেক্ট, মানে এটাতে করতে আমার কি 16 কানেক্ট চলে যাবে। হ্যাঁ এখন দেখেন এখানে 16 কানেক্ট, এটাতে 8 কানেক্ট। আপনি এটা যদি পারেন তাহলে এটাতে চেষ্টা করবেন 8 কানেক্ট, ঠিক আছে। হ্যাঁ আপনি ভালো করে দেখবেন, এটাও 8 কানেক্ট, মানে 12 কানেক্ট। এগুলো কাজের অনুযায়ী আর কি, ঠিক আছে। ইন ডিটেলস পরে বলা হবে, এখন জাস্ট কি অ্যাভেলেবিলিটি পেজটা পরে বলা হবে। প্রিফারেন্স, ভিউ ডিটেলস, ভিউ ডিটেলস দেখেন
কানেক্টটা চেঞ্জ প্ল্যান, এখানে আবার প্ল্যান আছে, এগুলো এখন লাগবে না। বাই কানেক্টস, কানেক্টস এরও দাম আছে অনেক, $10 মনে 80 কানেক্ট না কত হবে নাকি কি আপওয়ার্ক না, পাসওয়ার্ড না, পাসওয়ার্ড দিলে তো আমরা তো সেম সেম প্রবলেমে বারবার পড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, দেখি ইউজার নেমটা বলেন, আমি দেখি পাই কিনা। আপওয়ার্ক হুম জে হুম অ্যাট অ্যাট মানে অ্যাট দ্য রেট অফ, অ্যাট দ্য রেট অফ কিভাবে দিলেন এখানে? এটা তো পাসওয়ার্ড, ইউজার নেম লাগবে তো, পাসওয়ার্ড দিয়ে তো ঢোকা যাবে না, ইউজার নেম লাগবে। হ্যাঁ ইউজার নেম লাগবে, আপনি ডিসক্রিপশনে লিখছেন আপনি, আপনি লিখছেন, আপনি লিখছেন, আপনি লিখছেন ডিসক্রিপশন লিখছেন, চেক করতে হবে। হ্যাঁ আমাকে একটু মেইল করেন, তাহলে আমি এখানে দেখতেছি। প্লাস আপনি করছেন ডিসক্রিপশন লেখেন নাই না? ঠিক আছে, এই যে এক লাইনের লেখাটা আমি একটু একটা এক্সপ্লেইন করি, অনেকে ভুল করতেছে। এখানে আমরা কোনো গ্রামাটিক্যালের কাজ নাই, অনেকে গ্রামার টেমার লাগাইয়ে প্রিপোজিশন কনজাংশন সব লাগাই বড় করে ফেলতেছে। এখানে এই যে আপনার গ্রামার দেখালাম না, আমি জাস্ট এক কথায় বলে দিবেন আপনি কি ইয়া করতেছেন। প্রফেশনাল এসি এক্সপার্ট, প্রফেশনাল ডিজিটাল মার্কেটার, ঠিক আছে, প্যাশনেট ডিজিটাল মার্কেটার, ইন শর্ট বলে দিবেন কি আপনি কি কাজ করতেছেন, ঠিক আছে। আপনাদের যখন মিটিং হয় তখন বলে যেন মূল জিনিসটা বলো, অত ঘুরা বেসা এত কিছু। এখানে কি এক লাইন এরিয়া, এখন বায়ার দেখে, যাতে এক লাইন এরিয়াটা দেখে বুঝবে কি আপনি কি নিয়ে সার্ভিস দিচ্ছেন আসলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার বলেন আপনাদের সমস্যার কথা বলেন। অবশ্য ক্ষেত্রে আছে, আপনাকে এগুলো খুব ইয়া নিয়ে কাজ করতে হবে। না ফাইবার ওটাও ইয়া নেই, ফাইবার আওয়ারলি কমিশন নেই, সব প্রজেক্ট ওয়াইজ। মেইলটা SAI mun.sq@gmail.com। তবে আপনি এইসব মার্কেট প্লেসে আপনার পার্সোনাল ইনফরমেশন শেয়ার করতে পারবেন না, ঠিক আছে, পার্সোনাল ইনফরমেশন শেয়ার করা যাবে না। সিভিতে বলতে পার্সোনাল, আপওয়ার্কে একটু শিথিল আছে, তবে ফাইবারে টোটালি পারা যাবে না, ফাইবারে সিভি সিস্টেমও রাখে না, ফাইবারে খুব প্রোডাক্টিভ মানে আপওয়ার্কটা বলতেছেন না আপনি আমার মাধ্যমে আসছেন, আপনাদের ট্রাস্ট ইস্যুর একটা ব্যাপার থাকবে, আপনার গুরু গিরি আমার কাছে আসবেন। হ্যাঁ লগইন আছে। আপনি না ফেক বায়ার আপনার না, ফেক বায়ার এখানে অনেক এখন অনেক আপডেট হয়ে গেছে, এগুলো পেমেন্ট ভেরিফিকেশন আছে না। এই যে আপনি এখানে যে দেখলেন ফাইন্ড ওয়ার্কে, যে এখানে দেখেন পেমেন্ট ভেরিফাইড, তো পেমেন্ট ভেরিফাইড, সে 40,000 টাকা স্পেন্ড করছে আপওয়ার্কে, ঠিক আছে, এটা দেখলে তো বোঝা যাচ্ছে। হ্যাঁ তো এগুলো অনেকেই আছে, এটা আমি বুঝাবো সব আপনাকে, এখন তো জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েশনের পার্ট আসছে আপনাদের। হুম। এবার কার কার অ্যাকাউন্টে কি সমস্যা, আপনি ফাইবার অ্যাকাউন্ট লগ ইন করছেন? আচ্ছা বসেন, ইয়াটা দিয়ে দিই। আপনাদের কার কোনো কোশ্চেন আছে? হুম আচ্ছা,
হ্যাঁ ঠিক আছে, আপনি আমাকে, হ্যাঁ হ্যাঁ, না আপনার অ্যাকাউন্ট করার পরে তো আপনি ওখানে প্রজেক্ট বা গিগ তৈরি করতেছেন, গিগ তখন ওগুলো দিলে তখন ইয়া হবে আর কি। হ্যাঁ তখন আপনি পাবলিশ হবে। ঠিক আছে, এবং এগুলো অনেকে এখন অ্যাপ্রুভ করতেছে না বলতে, যারা কপি করতেছে তাদের এটা কিন্তু কপি করতেছে না আইডিটা। হ্যাঁ স্কিল টেস্ট আছে তো, কি বলেন 40টা আপনি স্কিল টেস্ট দিতে হবে, 40টা পাস হলে তারপরে। ঠিক আছে, আপনাদেরটা তো আপনারা পারবেন। এই যে আপনারা এসইও নিয়ে কাজ করতেছেন, এসইও নিয়ে কাজ করতেছেন না, এসইও নিয়ে কাজ করতেছেন, এসইওর উপর আপনাকে 40টা টেস্ট দিবে। না আপনার কেন এগুলো ফাইবারে, ঠিক আছে। না আর কারেন্ট দিয়ে কিনেন না, আপনি শুধু তাদের কম্পিটিশনে জয়েন হবেন। এখন সে যদি আপনাকে বিট হায়ার না করে তাহলে আপনার এটাই কি পুরোটাই লস। না এরকম বলতে শুরুটা তো কম হবে, কারণ নতুনকে কেউ কি অগ্রগামী দিতে চায় না। কিন্তু একসময় তো আমিও নতুন ছিলাম, একসময় সবাই নতুন ছিল। এখন আপনি কিভাবে উঠবেন সেই জিনিসটা, কোর্স যত অ্যাডভান্স হবে, ঠিক আছে, নেক্সট ক্লাস থেকে কিন্তু আপনাদের মোটামুটি অ্যাডভান্স লেভেল গুলো শুরু। হ্যাঁ এখানে প্রজেক্ট সিস্টেম আছে, আপনি গিগের সব ইনফরমেশন প্রজেক্ট এখানে কাজে লাগাতে পারবেন। গিগ একটা করবেন, ওটা আপনি কি আপারটা কাজে লাগাতে পারবেন, এখানে দুইটার মজা আছে। এবং হ্যাঁ পোর্টফোলিও একই জিনিস, একই জিনিস। না পোর্টফোলিও মানে আপনি কি কাজ করছেন না করছেন এগুলো অ্যাড করতে হবে আর কি। আপনি কি বলছেন? হ্যাঁ এখন এটা বলা যায় না, ফাইবার কেমন টেস্ট দেয়, একটা ইংলিশ টেস্ট নিবে, একটা এসইও টেস্ট নিবে, এগুলো কিন্তু মারাতে হবে। এক একটা বুলেট ফেল করলে এবার আপনাকে বলবো যে আমি রেসে নাই আর। নর্মালি আমাদের স্টুডেন্ট গুলো আমি দিয়ে দিই, ঠিক আছে, তবে আপনারা চেষ্টা করবেন আপনারা দিয়ে দিতে, আপনি না পারলে দেখেন আমার হাসতে হবে আর কি। ঠিক আছে। এটা গিগ পাবলিশ করার সময়, গিগ পাবলিশ করার শেষে, এটা এখন আমাদের পার্ট নাই, এটা 20-22 ক্লাসের সময় পার্ট আসবে। ঠিক আছে, আপনার টেনশন গুলো শেষ দিকে রেখে দিয়েছি, আপনার শুরু থেকে কোনো টেনশন নাই। এবং নেক্সট 10টা ক্লাস এগুলো অন পেজেস এর উপর, এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং মজারও। বুঝছেন? কি পরে কি করবেন, এখন 50টা এগুলো আপনি কিভাবে আগে ইউটিলাইজ করবেন। 50টার মধ্যে আপনি দেখেন 8টা কানেক্ট হিসাব করলে আপনি 6টা বিট করতে পারবেন, 6টার মধ্যে একটা যদি লাখ লেগে যায় তাহলে আলহামদুলিল্লাহ। না 50টা দিয়ে আপনি বিট করছেন, 6টা পোস্ট জবে কি করছেন, বিট করছেন, আপনি একটাতে হায়ার হয়েছেন, হায়ার হইলেও আপনি ধরেন 30 বা $20 পাইলেন, ওগুলো দিয়ে আপনি কানেক্ট করেন আরো কিছু করতে হবে, হ্যাঁ অ্যাডমিনই আপনার জন্য ব্যবস্থা করে দিবেন। হ্যাঁ 200-300 কানেক্ট আছে এখানে, ঠিক না? ওই $20-30 দিয়ে কি আবার 250-300 কানেক্ট হয়ে যাবে। তো তখন আমি আরো এগুলো দিয়ে কি 300 কানেক্ট দিয়ে আমি 8 করে এগুলো মানে 40-50টা কানেক্ট। না এটা আপনি যখন মানে গাড়ি স্টার্ট হয়ে যাবে, ইঞ্জিন গরম হয়ে যাবে, তখন কি মানে শুধু চলতে থাকবে এখানে শুধু। না আপারটা এই জিনিসটার কারণে আমি আসলে অতটা প্রেফার করি না, কিন্তু মানে করতে তো হবে। ঠিক আছে, করতে হবে, এখন কিছু করার নেই। মাসে মাসে 10টা দিবে তো, সান্ত্বনা শুরু। ঠিক আছে, মাসে একটা বিট জব ইয়া করতে পারবে। তবে আপনারা নতুন হিসেবে ফাইবার নিয়ে একটু সিরিয়াস থাকে, ফাইবার কিন্তু নতুনদের জন্য ভালো অপরচুনিটি। ফ্রিল্যান্সার.কম এখন, এক সময় এটা কিং ছিল, এক সময় মানে 17-18 দিকে এটা অনেক ছিল, এগুলো এখন ভাব নেই, যাই অ্যাকাউন্ট করবে। ফ্রিল্যান্সার.কম এক সময় কিন্তু এটা অনেক ইয়া ছিল, তখন আবার ফাইবারকে কেউ চিনত না, এখন আবার ফাইবার আসছে। হয়তো এক সময় কে ওয়ার্ক যেটা আসছে এখন সেটা ইয়া হবে, আমি অ্যাকাউন্ট করে গেছি। ঠিক আছে, কে ওয়ার্ক একটা নতুন নিয়েছে, আমি মজার ব্যাপার হচ্ছে আপনি সেম ইনফরমেশন দিয়ে কে ওয়ার্ক করতে পারবেন, নতুন কোনো কিছু করতে পারবেন। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? অ্যাটেন্ডেন্স কথা বলে দেন কেন, মনে করে আমার থেকে নিয়ে নেবেন সবসময় attendance টা।